الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया বিশ্বনবী হাদিসের ভেতরে বলেন আউয়ালু মান ইউদআ ফিল জান্নাতি আল হামিদুন আল্লাহ তাআলা হাশরের মাঠে যখন জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে আলাদা করে দিবেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একটা দল জান্নাতের দিকে যাবে আর একটা দল জাহান্নামের দিকে যাবে জান্নাতে যে সমস্ত মানুষেরা যাবে জান্নাতীদের মধ্য থেকে আল্লাহ তাআলা বাছাই করে করে ওই সমস্ত মানুষদেরকে আগে জান্নাতে দান করবেন রাসূল বলেন ইয়াউমা ইউদআ কুল্লু উনাসিম বিইমামিহিম আল্লাহ তাআলা কোরআনের ভিতরেও বলেছেন রাসূল হাদিসের ভিতরেও হুবহু বলেছেন প্রত্যেকজন মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে এবং সেদিন সর্বপ্রথম ওই মানুষকে ডাকা হবে আউয়ালু মান ইউদআ ফিল জান্নাতি আল হামিদুন যারা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করত যারা সর্বাবস্থায় কার প্রশংসা করত নাকি কোন নেতার প্রশংসা করত আল্লাহর প্রশংসা যারা সর্বদা আল্লাহর প্রশংসা করত তাদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন বলি সুবহানাল্লাহ রাসূল আরো বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররা আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা যারা সুখে থেকেও আল্লাহর প্রশংসা করে দুঃখে থেকেও আল্লাহর প্রশংসা করে এই সমস্ত মানুষদেরকেই আল্লাহ সর্বপ্রথম জান্নাত দান করবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমরা আজকের এই প্রোগ্রামে এসে কেউ হীনমন্যতায় ভুগবো না যে মাগরিবের পরে কয়জন মানুষ আর বসে আছে বুখারীর বর্ণনা বিশ্বনবী হাদিসে বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ যদি কোনো এলাকায় কোনো জনপদে কোনো জনগোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে আল্লাহর গুণকীর্তন করে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কালাম নিয়ে কথা বলে রাসূলের হাদিস নিয়ে আলোচনা করে এ ধরনের তাফসীর প্রোগ্রাম করে রাসূল বলেন ইল্লা হাফাতহুমুল মালাইকা তারা দেখতে পারে সেখানে অল্প কিছু মানুষ আলোচনা করে কিছু মানুষ আলোচনা শুনে কিন্তু আমি নবী ঘোষণা দিচ্ছি পুরো মজলিসটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আসমান থেকে নাজিল করে দেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আজকে আমাদের এই মাহফিল প্রোগ্রামকে আজকের এই তাফসীর প্রোগ্রামকে আল্লাহ তাআলা সরাসরি আসমানি
ফেরেশতা দিয়ে প্রোডাকশন করছেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। যেহেতু এটা গুয়াবাড়ি ঈদগাহ মাঠে প্রথম মাহফিল এবং 2 নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে, মোটামুটি তাদের উদ্যোগে এটা প্রথম মাহফিল, এবং আমরা আশেপাশে দেখি যে এখনো পর্যন্ত তাফসীর প্রোগ্রামগুলো সেভাবে অনুষ্ঠিত হয় নাই। তো এই বছরের প্রথম মাহফিল হিসাবে আমার কাছে মনে হয়েছে, আবার আমার যে সিরিয়াল আছে শিডিউল সে অনুযায়ী এই 2025 সালে এটা আমার প্রথম মাহফিল। যেহেতু এই মসজিদের প্রথম মাহফিল, এই ঈদগাহে প্রথম মাহফিল, আমার শিডিউল অনুযায়ী প্রথম মাহফিল, সেজন্য আমি সরাসরি কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা আছে, প্রথম সূরা, সেই সূরা থেকে তাফসীর করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনবো। কারা কারা রাজি আছেন একটু হাতটা জাগান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেই। আপনারা তো আসলে অনেক তাফসীর প্রোগ্রাম শুনেছেন, আশেপাশে আমাদের বহু এলাকায় মাহফিল হয়, তাফসীর নামে, তাফসীর শিরোনামে অনেক প্রোগ্রাম হয়, এবং বিশেষ করে আমরা যখন অনলাইনে ইউটিউবে ফেসবুকে দেখি তখন প্রচুর পরিমাণ তাফসীরের মাহফিল দেখি। কিন্তু আমি একটু আপনাদেরকে আলাদাভাবে একটা তাফসীর শুনাইতে চাই, যেই তাফসীরটা যেহেতু এই মাঠে প্রথম, আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ আজকে আমার যে সমস্ত অডিয়েন্স, দর্শক শ্রোতা থাকবে, তারা যদি সূরা আল ফাতিহার এই তাফসীরটা শুনে ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে আর তার কোনোদিন সূরা ফাতিহার তাফসীর সংক্রান্ত কোনো দ্বিধা সংশয় পড়তে হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে, যেহেতু আমি আপনাদের এই এলাকারই সন্তান, একটু স্পেশাল তাফসীর শোনাবো। সূরা আল ফাতিহার তাফসীর আমি কেন করতে চেয়েছি, এই মসজিদের ইমাম সাহেব আছেন, তার কাছে যদি জিজ্ঞেস করি তিনি হয়তোবা বলতে পারবেন। তার পেছনে যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়েন, এই মুসল্লিদের মধ্য থেকে অধিকাংশ মুসল্লি এমন যারা সূরা আল ফাতিহা এর বঙ্গানুবাদ পড়তে পারে না, এর অর্থ জানে না, এর সারমর্ম জানে না, সূরাতুল ফাতিহা আমাদের জীবনে কি কাজে আসতে পারে সেটা জানে না অধিকাংশ মানুষ। যারাও মোটামুটি জানে সূরা আল ফাতিহা সম্পর্কে, তারা শুধু পড়তে পারে। কিন্তু যদি খোঁজ নেওয়া হয় যে আমাদের এই 2 নং ওয়ার্ডের কতজন মানুষ আছে যে সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এটা খোঁজ নিলে দেখা যাবে যে হয়তোবা 80 থেকে 90% মানুষ সূরা আল ফাতিহা, কোরআনের সর্বপ্রথম সূরা, এটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কি অধিকাংশই তো আমরা পারি না। এজন্য সূরাতুল ফাতিহার ব্যাপারে তাফসীর সংক্রান্ত আমাদেরকে সূরা ফাতিহা বুঝতে হলে 4টি জিনিস জানতে হবে। আপনারা এখানে শিক্ষিত সমাজের মানুষ, আশা করি আমার কথাগুলো বুঝবেন। তাফসীর বুঝতে হলে আপনাকে কমপক্ষে 4টি বিষয় জানতে হবে। এই 4টি বিষয় যতক্ষণ না জানবেন আপনি তাফসীর বুঝবেন না। তাহলে তাফসীর জানতে আমাদেরকে 1 নাম্বার জানতে হবে যে এই সূরার পরিচয়টা কি। সূরাতুল ফাতিহা এটা আমরা কোরআনের সর্বপ্রথম সূরা হিসেবে জানি। আমাদের ঘরের অভ্যন্তরে যে মা বোনেরা আছেন তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে আলহামদু সূরা। আমাদের বৃদ্ধ বাবারাও জিজ্ঞেস করলে বলবে আলহামদু সূরা। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে আলহামদু সূরা বা সূরাতুল ফাতিহা একই কথা। সূরাতুল ফাতিহার নাম কি? তাফসীরের কিতাবগুলো অধ্যয়ন করে দেখতে পেলাম জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কাবীরের ভিতরে, আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি তার তাফসীরে রুহুল মাআনির ভিতরে, আল্লামা জারুল্লাহ জামখশরী তার তাফসীরে কাশাফের ভিতরে, জগৎ বিখ্যাত 3টা অথেন্টিক তাফসীর থেকে বলছি, তারা বলেন সূরাতুল ফাতিহার প্রায় 46 থেকে 52টি নাম রয়েছে। এই নামগুলোর মধ্য থেকে সবথেকে বিশুদ্ধ এবং প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ফাতিহা। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামটা জানি সূরাতুল ফাতিহা, এটা 53টি নামের মধ্য থেকে বাছাইকৃত একটি নাম। আল্লামা জামখশরী তার তাফসীরে কাশাফে বলেন যে এই সূরাটাকে আলহামদু সূরা বলে অবহিত করা হয়। তার মানে আমাদের গ্রামগঞ্জের অশিক্ষিত মূর্খ মানুষরা, আমাদের মা বোনেরা, বৃদ্ধ বাবারা যে এটাকে আলহামদু সূরা বলে সেটাও ভুল না, এটাও বলা যাবে। তাহলে সূরাতুল ফাতিহা একটা নাম পেলাম, আর একটা হলো আলহামদু সূরা। 3য় নাম্বার, এই সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। সবাই একটু বলেন নামটা কি? সূরাতুশ শিফা। শিফা শব্দের অর্থ হলো প্রতিষেধক।
অর্থাৎ যে কোনো রোগের চিকিৎসা। তাফসিরের কিতাবের ভিতরে বিশেষ করে তাফসিরে কাশফের ভিতরে এসেছে যে আল্লাহ তাআলা সূরা আল ফাতিহাকে সূরাতুশ শিফা কেন বললেন। মুফাসসিরগণ ব্যাখ্যা করে বলেছেন যে পৃথিবীতে যত প্রকারের রোগ আছে সমস্ত প্রকারের রোগের সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর গোটা কোরআনের ভিতরে যেই তথ্য রয়েছে, যে ইনফরমেশন রয়েছে, আল্লাহ সমস্ত তথ্যগুলোকে, ইনফরমেশনগুলোকে ঢুকিয়ে দিয়েছেন সূরা আল ফাতিহার মধ্যে। বলি সুবহানাল্লাহ। এজন্য যদি কারো পেটে ব্যথা হয়, সেটা প্রেগন্যান্সির ব্যথা হোক, গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে হোক, অ্যাপেন্ডিসাইটের কারণে হোক, অথবা অন্য যে কোনো ব্যথা হোক, এই ব্যথার জন্য যখন আপনি রাত্রিবেলায় হুজুরের কাছে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে দরজা টাকায় উঠান, হুজুর পেটে ব্যথা করে একটু পানি পড়া দেন, আপনার ওই হুজুর তখন সূরা আল ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি আপনাকে দিয়ে দেয়। তাহলে আমরা যদি সূরা আল ফাতিহা নিজেরা পড়ে পানি পান করি, তাহলে ইমাম সাহেবের কাছে আর যাওয়া লাগবে? কথা বলেন, কি লাগবে? আল্লাহ তাআলা কোরআন শুধু ইমাম সাহেবের জন্য নাজিল করেছেন না, আমাদের সকলের জন্য। এজন্য আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এই প্রতিষেধক সূরা, সূরা আশ-শিফা, সূরাতুল ফাতিহা, এটা পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা পান করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সূরাতুল ফাতিহার ব্যাপারে প্রায় 53টি নাম তাফসীর গ্রন্থে এসেছে। এর মধ্যে প্রসিদ্ধ নাম সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা। এর আরেকটি নাম হলো সূরাতুস সালাহ অথবা সূরাতুদ দুআ। মুফাসসিরগণ বলেন একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ যদি শুধু ফরজ আদায় করে, তাহলে ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে তার 17 রাকাত আছে। এই 17টি রাকাতের ভিতরে এমন কোন রাকাত নাই যেই রাকাতের ভিতরে তার সূরাতুল ফাতিহা পড়া লাগে না। তার মানে ফরজ নামাজের যে 17টি রাকাত, প্রত্যেকটি রাকাতেই আপনাকে আমাকে সূরাতুল ফাতিহা পড়া লাগে। আর যদি সুন্নত সহকারে আমরা হিসাব করি, তাহলে প্রতিদিন কমপক্ষে 32 বার অথবা 35 বার আমার এই সূরাতুল ফাতিহা পাঠ করা লাগে। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, প্রতিদিন 35 বার যেই সূরাটা পড়া লাগে, আমার সমাজের অধিকাংশ মানুষ সেই সূরাটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার এই সূরা সম্পর্কে জানার দরকার আছে না নাই? তাহলে সূরার 1 নাম্বার পরিচয় যে এই সূরার কয়েকটি নাম রয়েছে, প্রত্যেকটি নামের আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। দ্বিতীয় নাম্বার পরিচয়, আমরা জানি কোরআনের ভিতরে যতগুলো সূরা আছে, আপনি যে কোনো সূরা কোরআন থেকে খুঁজে বের করবেন, প্রত্যেকটা সূরার ভিতরে দেখবেন হয়তো সূরার নাম উল্লেখ আছে অথবা নাই। অপশন দুইটা, সূরার নাম সূরার ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। সূরা আল ফাতিহা এমন একটি সূরা যেই সূরার ভিতরে সেই সূরার নাম উল্লেখ নাই, কিন্তু আমরা অনেক সূরা এমন দেখতে পাই যেই সূরাগুলোর ভিতরে তার নাম উল্লেখ থাকে। যেমন মনে করেন সূরাতুন নাস, এর ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস, সর্বপ্রথমেই সূরার নাম উল্লেখ আছে। কোরআনের দ্বিতীয়তম সূরা, কোরআনের সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারা, এই বাকারার ভিতরে গেলে দেখবেন বাকারা শব্দ উল্লেখ আছে। সূরাতুল ফালাকে গেলে দেখবেন সূরার নাম যেটা সেটা সূরার ভিতরে উল্লেখ আছে। কিন্তু সূরাতুল ফাতিহা এমন এক সূরা যেই সূরার ভিতরে ফাতিহা শব্দটা নাই। এখানে যেই বৃদ্ধ বাবারা বা ইয়ং সোসাইটির যারা আছেন সূরা ফাতিহা পড়তে পারেন, তারা একটু আমাকে বলেন ফাতিহা শব্দটা কি এই সূরার ভিতরে পড়লে কোনো আয়াতের ভিতরে পাওয়া যায় কি? ফাতিহা শব্দ আছে? নাই, ফাতিহা শব্দ নাই। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআনের সূরাগুলো দুই ধরনের। কিছু সূরা আছে যেগুলোর ভিতরে ফাতিহা শব্দ বা সূরার নাম উল্লেখ থাকবে, কিছু সূরা থাকবে যেটার ভিতরে নাম উল্লেখ থাকবে না। দ্বিতীয় নাম্বার পরিচয় হলো যে সূরাগুলো দুই ধরনের। এক ধরনের সূরা হলো মাক্কি সূরা, আরেকটি হলো মাদানী সূরা। আমাদের আজকের আলোচ্য সূরা সূরা আল ফাতিহা, এটা একটি মাক্কি সূরা তথা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ফাতিহার চতুর্থ নাম্বার পরিচয় হলো সমস্ত সূরার ভিতরে নির্দিষ্ট কয়েকটি আয়াত থাকে। আজকের আমাদের আলোচ্য সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো মাত্র 60টি। কয়টি? সবাই একটু বলেন কয়টি? 60টি আয়াত, মাত্র 60টি আয়াত। এই 60টি আয়াতের ভেতরে বাক্য আছে মাত্র 29টি। এই 29টি বাক্যের ভেতরে
অক্ষর আছে মাত্র 139টি, বলি সুবহানাল্লাহ। তাহলে এই সূরার আমরা একটা সংক্ষিপ্ত পরিচয় পেয়েছি। সাথে সাথে আমরা যারা কোরআন সম্পর্কে জানি তারা এই কথা সবাই জানি যে কোরআনটা 30টি পারায় বিভক্ত। আমাদের আজকের এই আলোচ্য সূরাটা কোরআনুল কারীমের প্রথম পারায় অবস্থিত। কয় নাম্বার পারায় অবস্থিত সবাই একটু বলেন? 1 নাম্বার পারায় বা প্রথম পারায় অবস্থিত। দ্বিতীয় নাম্বার, কোরআনের ভেতরে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্য থেকে আমাদের আজকের এই আলোচ্য সূরাটা হলো 1 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? সবাই একটু বলেন, কয় নাম্বার সূরা? 1 নাম্বার। তার মানে হলো কোরআনের 1 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত, 1 নাম্বার পারায় অবস্থিত 1 নাম্বার সূরা হলো আজকের আমাদের তাফসীরের আলোচ্য বিষয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা শুনতে রাজি আছেন তো? এইভাবে ইনশাআল্লাহ আমি ভাঙিয়ে ভাঙিয়ে গুছিয়ে গুছিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম, আমরা যেই সূরার তাফসীর জানতে চেয়েছি সেই সূরার একটা ব্যাপক পরিচিতি আমরা জেনেছি। দ্বিতীয় নাম্বার, যে কোনো সূরার তাফসীর জানতে হলে আমাদেরকে সেই সূরার প্রেক্ষাপট জানতে হবে যে আল্লাহ তাআলা কেন এই সূরাটা অবতীর্ণ করেছেন। যারা ইসলাম ও নৈতিক শিক্ষা বই পড়েছে বাচ্চারা তারা বলতে পারবে, মাদ্রাসার ছাত্ররা বলতে পারবে। শানে নুজুল নামে একটা অধ্যায় পাওয়া যায়, অর্থাৎ কোরআনের সূরা কোন সূরাটা কোন কারণে কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। শানে নুজুল, সূরাতুল ফাতিহা এটা অবতীর্ণ হওয়ার শানে নুজুল বা প্রেক্ষাপটটা কি ছিল এটা নিয়ে একটু কথা বলবো। এখানে উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যারা ইসলামী ইতিহাস পড়েছে তারাও জানে পৃথিবীর ভিতরে জগৎ বিখ্যাত একটি হাদিস গ্রন্থ আছে, নাম হলো বুখারী শরীফ। কি আপনারা নাম শুনেছেন? বুখারী শরীফ মহাগ্রন্থ, আল কোরআনের পরে সবথেকে বিশুদ্ধতম কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের সর্বপ্রথম অধ্যায়ের নাম হলো বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মহাগ্রন্থ নাজিল করেছেন, সেই নাজিল করার ধরনটা কেমন ছিল, কিভাবে নাজিল হতো, অবতীর্ণ হতো, এই বর্ণনা বুখারী শরীফের সর্বপ্রথম অধ্যায়ের ভিতরে হাদিসের ভিতরে রাসূলে আরবি দিয়ে দিয়েছেন। সেখানে অনেকগুলো ধরনের কথা বলা হয়েছে। একটা ধরন হলো একজন ফেরেশতা আছে, নাম হলো জিবরাইল আমিন। জিবরাইল এই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে সরাসরি রাসূলের কাছে উপস্থিত হয়ে যেতেন। রাসূলের সামনে উপস্থিত হয়ে কখনো স্বপ্নের ভেতরে, কখনো রাসূলকে মুখে তেলাওয়াত করে পড়িয়ে পড়িয়ে, কখনো বা রাসূলকে বুকের সাথে জড়িয়ে ধরে সিনা বা সিনা, জিবরাইল তার সিনা থেকে রাসূলের সিনার ভিতরে প্রবেশ করিয়ে দিতেন। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার ওহী রাসূলের কাছে পৌঁছে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গারে হিরার ভিতরে ইবাদতে মগ্ন ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন। এর আগেও রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন, তবে আগে যখন জিবরাইল এসেছে তখন এক সূরতে এসেছে। আজকে জিবরাইল তার আসল সূরত, আসল রূপ নিয়ে তথা 600 ডানা বিশিষ্ট জিবরাইল রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। রাসূলের সামনে যখন 600 ডানা নিয়ে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ভয় পেয়ে গেছে যে এত ডানা বিশিষ্ট এত বড় একটা প্রাণীর মতো এটা আবার কি হতে পারে, কে আমার সামনে এসেছে। রাসূল গারে হেরার ভিতরে একা একা ইবাদতে মগ্ন ছিলেন। আমরা যারা তাহাজ্জুদের সালাত আদায় করি, অনেক সময় আজানের অনেক আগেই যখন মসজিদে আসি, আসার সময় যদি কোনো কবরস্থানের পাশে একটু বিড়ালেরও আওয়াজ পাই, আমাদের মনের ভিতরে একটু ভয় লাগে কি লাগে না? লাগে। ফজরের নামাজ পড়ে, এশারের নামাজ পড়ে যখন যাই, অন্ধকারাচ্ছন্ন অবস্থায় বাড়িতে ফিরছি, একটু অন্ধকারের ভিতরে কোনো একটা ঝাপটার ভিতরে কিছু দেখলে ভয় লাগে কি লাগে না? রাসূল ইবাদতে মগ্ন ছিলেন, সেই সময় হঠাৎ জিবরাইল 600 ডানা নিয়ে রাসূলের সামনে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে বের হয়ে ফান্তালাকা হারিবা, রাসূল দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। নিজের প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে পেঁচিয়ে দাও, আমার মনে হয় জ্বর উঠে যাচ্ছে। আমি ভয়ঙ্কর অনেক মারাত্মক বড় ধরনের কি যেন দেখেছি, আমার এত ভয় লাগছে যে আমার কাছে মনে হয়
যে আমার হয়তোবা জ্বর উঠে যাবে, তুমি একটু আমাকে কম্বল দিয়ে মোটা কাঁথা দিয়ে পেঁচিয়ে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে পেঁচিয়ে নিলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন, হাত পায়ে একটু তেল ম্যাসাজ করে দিলেন। বিশ্বনবীর শরীর কাঁপতে লাগলো, ভয় কমতেছে না, শরীরে জ্বর উঠে গেছে। বিশ্বনবীর শরীর যখন কাঁপতে থাকে, আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদের বাড়ির পাশে একজন বড় ওঝা আছে, একজন ফকির আছে, সেই ফকিরের কাছে আপনাকে একটু নিয়ে যাই, তার কাছে নিলে হয়তোবা সে আপনাকে কোনো সমাধান দিতে পারবে। বিশ্বনবীকে নিয়ে যখন ওয়ারাকাত ইবনে নাওফেলের কাছে নিয়ে যায়, আম্মা জান খাদিজাতুল কুবরা বিশ্বনবীকে নিয়ে হাত ধরে টেনে টেনে নিয়ে গেছেন ওয়ারাকাত ইবনে নাওফেলের কাছে। ওয়ারাকাত ইবনে নাওফেল যখন জিজ্ঞেস করছেন, ভাতিজা তোমার কি সমস্যা, কি হয়েছে? বলে, চাচা আমি গারে হেরার ভিতরে ইবাদত করতেছিলাম, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলাম, হঠাৎ করে দেখি আমার সামনে 600 ডানা বিশিষ্ট এমন একটা বিশাল আকৃতির প্রাণী এসে উপস্থিত হয়েছে, যাকে দেখার সাথে সাথে আমি ভীতি সন্ত্রস্ত হয়ে গেছি, আমি আতঙ্কিত হয়ে আমার শরীরে জ্বর অনুভব করছি, আমার এত ভয় লেগেছে যে আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে এসেছি। তখন ওয়ারাকাত ইবনে নাওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, যার সাথে তোমার দেখা হয়েছে তার সাথে কি আগেও কখনো দেখা হয়েছে নাকি? বলে না। বলে, তাহলে তুমি আগে পরে কোনো স্বপ্ন দেখেছো নাকি? বলে, হ্যাঁ স্বপ্ন দেখেছি। তখন তার বিস্তারিত স্বপ্নের কথা যখন রাসূলের কাছে যেয়ে বলে দিয়েছেন, ওয়ারাকাত ইবনে নাওফেল যেহেতু ইহুদি ধর্মের পণ্ডিত ছিল, সে আগেকার জামানার বিভিন্ন আসমানি গ্রন্থগুলো পণ্ডিত ছিল, সেজন্য ওয়ারাকাত ইবনে নাওফেল বুঝতে পেরেছেন যে এটা কোনো প্রাণী ছিল না, এটা কোনো জিন ভূত প্রেত দেওজালিষ্ঠ ছিল না, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহ জিব্রাইল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন ওয়ারাকাত ইবনে নাওফেল তাকে বলছে যে এটা কোনো প্রাণী নয়, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক তোমার কাছে এসেছে, তোমার ভয় পাবার কিছু নাই, তুমি তার কাছে যাও। ওয়ারাকাত ইবনে নাওফেল যখন তাকে সাহস জুগিয়ে দিলেন, বিশ্বনবী দ্বিতীয় দিন আবার গারে হেরার ভিতরে চলে গেছেন ইবাদতের জন্য। জিব্রাইল আমিন রাসূলের কাছে এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি গতকাল ভয় পেয়েছিলেন, আমি জিব্রাইল আমার আসল রূপ, আমার আসল সূরত নিয়ে আপনার সামনে এসেছিলাম, কারণ আমি হলাম এমন একজন ফেরেশতা যাকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারেন। আমাকে এমন একটা ক্যাপাসিটি দিয়েছেন আল্লাহ যে চাইলেই আমি আমার রূপ চেঞ্জ করতে পারি। যেমন রাসূলের কাছে জিব্রাইল অসংখ্যবার হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সূরত ধরে এসেছে, অসংখ্যবার এসেছে, এবং কখনো সে বিভিন্ন প্রাণীর সূরত নিয়ে, কখনো জিব্রাইল তার আসল সূরত নিয়ে বিভিন্ন ভাবে রাসূলের সামনে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারতেন, প্রথম প্রথম দেখে ভয় পেয়ে গেছেন যে কে আমার সামনে আসলো, কিন্তু ওয়াহী নাজিল হওয়ার একটা দ্বিতীয় নাম্বার ঘটনা, প্রথম ঘটনায় আল্লাহ তাআলা সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করেছেন, আর যেই দ্বিতীয় ঘটনা জিব্রাইল তার আসল সূরত নিয়ে এসেছে, সেই ঘটনায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আজকের এই আলোচ্য সূরা আল ফাতিহাকে অবতীর্ণ করেছে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরাতুল ফাতিহা অবতীর্ণ হওয়ার যে ঘটনাটা, প্রেক্ষাপট, সেটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাকি কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি বলেছিলাম যে আমাদেরকে যে কোনো তাফসীর বুঝতে হলে আমাদেরকে 4টি বিষয় জানতে হবে। 1 নাম্বার সূরার পরিচয় জানতে পেরেছি, দ্বিতীয় নাম্বার সেই সূরার শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, সেটাও আমরা জানতে পেরেছি। তৃতীয় নাম্বার হলো এই সূরার গুরুত্ব এবং ফাজিলত। আমি হাদিসের আলোকে আপনাদের সামনে বিশুদ্ধ হাদিসের আলোকে এর 5টি ফজিলতের কথা উল্লেখ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। 1 নম্বর ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয় সাহাবী ছিলেন
হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাবকে রাসূল স্পেশালি বেশি ভালোবাসার কারণ ছিল, হযরতে উবাই ইবনে কাব কোরআনের ব্যাপারে সবথেকে বেশি পড়তে পারতেন। কোরআনের তেলাওয়াত সবথেকে বিশুদ্ধ ছিল হযরতে উবাই ইবনে কাবের। সবথেকে বেশি জানতেন হযরত উবাই ইবনে কাব। কোরআনের ব্যাপারে, তেলাওয়াতের হোক, তার অর্থের হোক, যে কোনো জ্ঞানের ব্যাপারে উবাই ইবনে কাবকে আল্লাহ তাআলা স্পেশালি কোরআনের ইলম দান করেছিলেন। বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে এসেছে, ওয়া আকরাউহুম উবাই ওয়া আ'লামুহুম আবু বকর ইবনে আবি কুহাফা। সাহাবীদের ভিতরে সবথেকে বেশি কোরআনের ব্যাপারে পণ্ডিত ছিলেন হযরত উবাই ইবনে কাব। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার উবাই ইবনে কাবের বাড়িতে গেলেন। উবাই ইবনে কাবের বাড়িতে গিয়ে বললেন, ইয়া উবাই, ইয়া উবাই। হযরতে উবাই রাসূলের ডাকে সাড়া দিলেন না। কিছুক্ষণ পরে বাড়ি থেকে বের হয়ে হযরতে উবাই রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আফওয়ান, আমাকে মাফ করেন। আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমার বেয়াদবি হয়ে গেছে যে আপনি বাড়িতে গেছেন, আমাকে ডেকেছেন, কিন্তু আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। রাসূল বলেন, ও উবাই, মা মানআকা আন তুজিবানি ইয দাউতু। উবাই, আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে ডেকেছিলাম, কোন জিনিস তোমাকে বাধা দিল যে তুমি আমার ডাকে সাড়া দিতে পারো নাই? হযরতে উবাই বলেন, ইন্নী কুনতু ফিস সালাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি তো নামাজের ভিতরে ছিলাম, আর আপনি বলেছেন আল মুসাল্লি ইউনাজি রব্বা। যখন একজন মুসল্লি নামাজ পড়ে, যখন একজন নামাজি ব্যক্তি সালাত আদায় করে, তখন সে কেমন যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলে। যেটা বলেন না সুবহানাল্লাহ। মুসল্লি যখন নামাজ পড়ে তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। ঘটনাটা বুঝেন ভালোভাবে। উবাই ইবনে কাবের বাড়িতে রাসূল গিয়েছেন। বাড়ি থেকে রাসূল জিজ্ঞেস করছেন যে, উবাই, আমি তোমার বাড়িতে গেলাম, আমি তো সাহাবীদেরকে ডেকে পাঠালে কারো মাধ্যমে যদি খবর পাঠাই যে বলো যে রাসূল ডেকেছেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে দৌড়ে আসতেন। আর সেখানে আমি উবাই ইবনে কাবের বাড়িতে গিয়ে ডাকলাম, তারপর উবাই আমার ডাকে সাড়া দেও নাই, এর কারণ কি ছিল? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে ছিলাম। ইন্নী কুনতু ফিস সালাহ, আমি নামাজে ছিলাম। নামাজে থাকার মানে হলো আমি আল্লাহর সাথে কথা বলছিলাম। আর আল্লাহর সাথে যখন কথা বলি, তখন যদি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনার ডাকে সাড়া দেই, তাহলে হয়তো আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব আল্লাহর সাথে কথা বলছেন, এজন্য রাসূলুল্লাহর ডাকে সাড়া দেন। রাসূল উবাই ইবনে কাবকে বলেন, ও উবাই, তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকবেন, যখন কোনো প্রাণবন্ত কাজের দিকে তোমাদেরকে আহ্বান করবেন, তখন তোমাদের দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ ফেলে রেখে তোমরা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিবে। উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই আয়াত সম্পর্কে জানি। আমি আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য পৃথিবীর যে কোনো জিনিস বিসর্জন দিতে পারি, যে কোনো স্বার্থকে আমি ত্যাগ করতে পারি, কিন্তু আমি তো দুনিয়ার কোনো স্বার্থে ছিলাম না, আমি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছিলাম, সেজন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। উবাই ইবনে কাবের কথা শুনে রাসূলের বড্ড ভালো লেগেছে যে আমার সাহাবী উবাই, সে দুনিয়াবি কোনো কাজে মগ্ন ছিল না, সে আল্লাহর সাথে কথা বলছিল, সেজন্য আমার ডাকে সাড়া দেয় না। উবাই ইবনে কাবকে রাসূল এখন জিজ্ঞেস করেন, কাইফা তাকরাউ ফিস সালাতি ইয়া উবাই। ও উবাই, নামাজ পড়ো তো ভালো কথা, ঠিক আছে, কিন্তু নামাজের ভেতরে তুমি যেই কিরাত পড়ো, যেই সূরা কিরাতগুলো পড়ো, সেগুলো কিভাবে পড়ো তুমি? হযরতে উবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতি নামাজের প্রতি রাকাতের ভেতরে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা বলি। ইন্নী করাতু বি উম্মিল কুরআন, আমি প্রতি রাকাতের ভেতরে সূরাতুল ফাতিহা পাঠ করি, তারপরে এই সূরাটার সাথে আরেকটা সূরা মিলাইয়া পড়ি। রাসূল উবাই ইবনে কাবের এই ঘটনা শুনে এখন উবাই ইবনে কাবকে বলেন,
আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর ওয়ালা ফিল কুরআনি মিসলুহা। ভাই নামাজের ভিতরে তো সূরাতুল ফাতিহা পড়ো, ঠিক আছে, নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তুমি পড়ো, ঠিক আছে, কিন্তু সূরাতুল ফাতিহা পড়ার যে কি গুরুত্ব আছে সেটা কি তুমি জানো? উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়তে বলেছেন সেজন্য আমি পড়ি, কিন্তু সূরাতুল ফাতিহার আর কি গুরুত্ব হতে পারে সেটা তো আমরা জানি না। এর থেকে আর কি গুরুত্ব হতে পারে যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতিটা রাকাতের ভিতরে এই সূরাটা পাঠ করি, এটাই তো আমার কাছে সবথেকে বেশি বড় গুরুত্ব মনে হয়। রাসূল বলেন, ও ভাই তুমি জানো না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার গুরুত্ব হলো এটা এমন একটা সূরা লাম ইয়ানজিল ফিত তাওরাত, আল্লাহ তাআলা এই সূরাটার মতো একটা সূরা তাওরাতের ভিতরে নাজিল করেন নাই, ওয়ালা ফিজ জাবুর, জাবুর কিতাবের ভিতরেও নাজিল করেন নাই, ওয়ালা ফিল ইনজিল, এমনকি আল্লাহ তাআলা ইনজিলের ভিতরেও নাজিল করেন নাই, ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা। ও ভাই শোনো শোনো, তাওরাত, জবুর, ইনজিল এমনকি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরেও আল্লাহ সূরাতুল ফাতিহার মতো আরেকটা সূরা দান করেন নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে রাসূল শিখাচ্ছেন যে এর গুরুত্ব হলো যে ইতিপূর্বে আসমানে যত কিতাব নাজিল হয়েছে কোন কিতাবের ভিতরে এই ধরনের আরেকটা সূরা নাজিল হয়। তাহলে আমরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার গুরুত্ব জানতে পেরেছি যে এইটা এমন একটা সূরা যেই সূরার মতো সূরা তাওরাতেও নাই, জাবুরে নাই, ইনজিলে নাই, এমনকি মহাগ্রন্থ আল কোরআনের ভিতরেও এই ধরনের আরেকটি সূরা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা 3টা শিক্ষা পাই। 1 নাম্বার শিক্ষা, উবাই ইবনে কাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে ডাকতে গেলেন, উবাই ইবনে কাব রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য নামাজের পরেই সাথে সাথে ছুটে এসেছেন। মুফাসসিরগণ বলেন, যখন তোমাদেরকে কোন লোক আল্লাহর জন্য, রাসূলের জন্য, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামকে রাষ্ট্রীয় বিধান হিসেবে বাস্তবায়ন করার লক্ষ্যে যখন ডাকবে, তখন তোমাদের জন্য সেই ডাকে সাড়া দেওয়া ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার শিক্ষা, যখন তোমাদেরকে কেউ ডাকবে সাথে সাথে সেই ডাকে সাড়া দেওয়া ফরজ। আজকে অনেক বক্তাদের মুখেও আমরা শুনি, বলে ইসলামী রাজনীতি করা এটা আবশ্যকীয় কিছু না, এটা ফরজ নফল কিছু না, এটা মন চাইলে করবে, না মন চাইলে না করবে। রাজনীতি করা ছাড়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তার মানে হলো আপনাকে যখন রাজনীতির ময়দানে প্রয়োজন হবে আপনাকে যেতে হবে, কোরআনের ময়দানে প্রয়োজন হবে যেতে হবে, ইবাদতের ময়দানে প্রয়োজন হবে যেতে হবে, জিহাদের ময়দানে প্রয়োজন হবে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস থেকে আমাদের 1 নাম্বার শিক্ষা, যখন আল্লাহর পথে, কোরআনের পথে, ইসলামের পক্ষে, ইসলামী বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে ডাকা হবে, আমাদের জন্য সেই ডাকে সাড়া দেওয়া নফল না ফরজ? সবাই বলেন না নফল না ফরজ? ফরজ, ফরজে আইন। 2 নাম্বার আমাদের থেকে এখানে আরেকটি শিক্ষা, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহ, ও আমার বান্দারা, যখন তোমাদেরকে আমার পথে আহ্বান করা হয়, আমার জন্য ডাকা হয়, তখন তোমরা আমি আল্লাহর ডাকে সাড়া দাও, আমার রাসূলের ডাকে সাড়া দাও। মুফাসসিরিন কিরাম, বিশেষ করে তাফসিরে রুহুল মাআনির ভিতরে এসেছে এবং তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন। এরকম কি কখনো সময় হতে পারে যে আল্লাহ কোনো বান্দাকে সরাসরি ডাইরেক্ট তাকে কল করছেন যে তুমি আসো, আমার কাছে আসো? এভাবে আল্লাহ কি কখনো ডাকতে পারেন? ওয়ালি রাসূলিহি, রাসূল ডাকতে পারেন, কিন্তু আল্লাহ কি কখনো ডাকতে পারেন? মুফাসসিরিন কিরাম বলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলাও ডাকেন, তবে আল্লাহ বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন সময়, বিভিন্ন লোকের মাধ্যমে ডাকেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে ডাকেন এবং সেই ডাকে আমাদেরকে সাড়া দেওয়া ফরজ, এর 1 নাম্বার দৃষ্টান্ত আর উদাহরণ হলো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবার বলাটা মুয়াজ্জিনের জবান থেকে আসে না, সরাসরি আল্লাহ তাআলার কুদরতি জবান থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে পারেন,
এর এক নাম্বার দৃষ্টান্ত হলো 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাকে, এই ডাকটা কেমন যেন মুয়াজ্জিনের না, এই ডাকটা সরাসরি কার? চিল্লায়ে বলেন কার? এই ডাকে যদি আপনি সাড়া না দেন, আজান হচ্ছে, আজানের সময় গাড়ি দিয়ে চলে যাচ্ছে, নামাজ সালাত দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, তারপরে মসজিদের পাশ থেকে হেঁটে যাচ্ছে। আমাদের এই অঞ্চলে 2 নং ওয়ার্ডে এরকম হতভাগা আছে না নাই? কে বলেন আছে না নাই? আল্লাহ বলেছেন আমার ডাকে সাড়া দেওয়া ফরজ। 1 নাম্বার ডাক মুয়াজ্জিনের ডাকে সাড়া দেওয়া। দ্বিতীয় নাম্বার ডাক হলো আল্লাহর কোন খলিফা, আল্লাহর কোন প্রতিনিধি যখন আপনাকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাকবে, সেই ডাকটা কেমন যেন ওই খলিফা দিচ্ছে না, সরাসরি আরশে মহল্লা থেকে আমার আল্লাহ দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার খলিফারা যখন ডাকবে, খলিফাতুল্লাহি ফিল আরদ, জমিনের ভিতরে আল্লাহর কিছু খলিফা রয়েছে, সেই খলিফারা যখন আপনাদেরকে আহ্বান করবেন, সেই আহ্বানেও ডাকে সাড়া দেওয়া আমাদের জন্য আবশ্যক কিনা? কথা বলেন। অত্যন্ত। তৃতীয় নাম্বার শিক্ষা হলো আমাদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শিক্ষা দিচ্ছেন যে তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে প্রতি রাকাতে একবার করে সূরাতুল ফাতিহা পড়লে 35 বার তোমার এই সূরাতুল ফাতিহা পড়া লাগে। এই সূরাটা শুধু পড়ে নামাজের ভিতরে ক্ষান্ত হয়ে যেও না, এই সূরাটার সারমর্ম বুঝে এটা থেকে কি শিক্ষা হতে পারে, এটা থেকে কি ইবরাত আসতে পারে, সেটা তোমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। এটা হলো আমাদের আজকের এই প্রথম নাম্বার ফজিলতের থেকে তৃতীয় নাম্বার শিক্ষা। তাহলে আমরা আল্লাহর ডাকে সাড়া দিব, পারবো না ইনশাআল্লাহ? রাসূলের ডাকে সাড়া দিব, পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে যখন কেউ ডাক দিবে সাড়া দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি বলেছিলাম আপনাদেরকে সূরা আল ফাতিহার তাফসীর সংশ্লিষ্ট 4টি ফজিলত হাদিস থেকে বলবো। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا في مسير لنا فنزلنا فجاءت جارية فقالت إن سيد الحي سليم। রাসূলের একজন সুপরিচিত সাহাবী, নাম হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা। আবু সাঈদ আল খুদরি বলেন যে আমরা বিশ্বনবীর অর্ডারে একটা অভিযানে বের হয়েছি, প্রায় 30 জন সাহাবীদের একটা কাফেলা নিয়ে আমরা বের হয়েছি। 30 জন সাহাবীর কাফেলা নিয়ে যখন আমরা যেই অঞ্চলে গিয়েছি, সেই অঞ্চলে গিয়ে আমরা তাই মানুষদেরকে বললাম যে ভাই আমরা এই এলাকায় নতুন এসেছি, আমরা রাসূলের সাহাবী, তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারো, সাপোর্ট করতে পারো, তোমরা একটু আমাদেরকে সহযোগিতা করো। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ভাইরা, আপনারা শিক্ষিত সমাজের মানুষ, আমি হাদিসের রেফারেন্স সহ বলছি। বুখারী শরীফের 5007 নম্বর হাদিস। সাহাবীদের একটা টিম গিয়েছে এক এলাকায়, জনপদে। আবু সাঈদ খুদরি ওই টিমের কাফেলার প্রধান ছিলেন। যখন এলাকার মানুষের কাছে গিয়ে সহযোগিতা চাইলেন যে আমরা রাসূলের পক্ষ থেকে এসেছি, আমাদেরকে একটু সহযোগিতা করো, আমরা রাসূলের সাহাবী, তখন ওই এলাকার মানুষেরা বলল যে না, আমরাই দিন আনি দিন খাই, আমরাই অসহায় হতদরিদ্র, আমরা আবার তোমাদেরকে কি সহযোগিতা করব, আমরা তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। এই কথা যখন ওই এলাকার মানুষ বলল, বলার একটু পরে দৌড়ে একটা ছোট বাচ্চা এসেছে। ফাজাআত জারিয়াতুন ফাকালাত ইন্না সাইয়্যিদাল হাইয়্যি সালিম। হঠাৎ করে ছোট্ট একটা বালিকা দৌড়ে এসেছে, সে বলে হাল মিনকুম রক, হাল মিনকুম রক। ও ভাই, আমাদের এই গোত্রের যিনি প্রধান লিডার আছেন, সেই লিডারকে সাপে কেটেছে। আপনাদের ভিতরে কোনো ওজা আছে নাকি? আপনাদের ভিতরে কোনো গণক আছে নাকি? আপনাদের ভিতরে কোনো ফকির আছে নাকি? আপনাদের ভিতরে এমন কোনো মানুষ আছে নাকি যে সাপের বিষ নামাতে পারে, এমন মন্ত্র জানে, এমন কেউ আছেন নাকি? এই বাচ্চার কথা শুনে ওই কাফেলার ভিতরে আবু সাঈদ খুদরি বলেন আমি পারি, আমি সাপের বিষ নামাতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলেন আমি সাপের বিষ নামাতে পারি, আমি যদি কোনো সাপে কাটা রোগীকে ধরি, সাথে সাথে ওই বিষ পানি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 30 জনের একটি কাফেলা ছিল। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, যারা আবু সাঈদ খুদরি আমাদের সাথে থাকে, এবার কবে এই মন্ত্রতন্ত্র শিখলো যে মন্ত্র দিয়ে সাপের বিষ পানি করতে পারে? এটা কি বলতেছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়িতে চলে গেলেন। গিয়ে যখন ওই সর্দারের কাছে, গোত্রের আমিরের কাছে বসলেন,
বসার পরে দেখে ওই গোত্রের আমিরের পায়ের ভিতরে সাপে কেটেছে। আবু সাঈদ খুদরির সাথে সাথে বললেন, আমি এই রোগীকে আল্লাহ চাহেন তো ভালো করতে পারবো ইনশাআল্লাহ, তবে শর্ত হলো আপনাদের কাছে আমরা এলাকায় আসার সাথে সাথেই বলেছিলাম যে আমরা কোরআনের পক্ষের লোক, আমরা রাসূলের পক্ষের লোক, আমরা সাহাবী, আমরা রাসূলের সাহাবী, আমরা আল্লাহর বান্দা, আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আপনারা সহযোগিতা করেন নাই। যেহেতু আপনারা সহযোগিতা করেন নাই, আমিও আপনাদেরকে সহযোগিতা করব না। সাহাবায়ে কেরামের 30 জনের একটা কাফেলা যাওয়ার পরে তাদেরকে সহযোগিতা করে নাই। আবু সাঈদ খুদরি বলেন, আপনাদের এই সাপে কাটা রোগীকেও আমি ভালো করতে পারবো, তবে এই সহযোগিতা আমি করব না। সাথে সাথে আবু সাঈদ খুদরির পায়ের ভেতরে সবাই লুটে পড়েছে যে না, হে মহান ব্যক্তি, আপনি যদি আমাদের এই সর্দারকে না বাঁচান, আমাদের এই গোত্র শেষ হয়ে যাবে। আবু সাঈদ খুদরি বললেন, তাহলে কোনটাকে আসো, তোমার এই রোগীকে আমি ভালো করে দেব, আমাদেরকে কি দিবা? তারা বলল যে আমরা তো আসলে গরিব মানুষ, আমাদের কাছে তেমন কোনো সম্পদ নাই, তবে আমাদের বকরি আছে, অনেক ছাগল বকরি, এগুলা লালন পালন করি, আমরা আপনাদেরকে বকরি দিব। বলছে, কয়টা বকরি দিবা? বলছে, আমরা 30 জন কাফেলায় আছি, আমাদেরকে 30টা বকরি দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বললেন, 30টা বকরি দিতে হবে, তাহলে তোমার এই সাপে কাটা সর্দারকে আমি বাঁচাবো। আবু সাঈদ খুদরির সাথে এই কথা যখন কন্টাক্ট হয়ে গেল, আবু সাঈদ খুদরি বলেন, আমি আস্তে আস্তে অল্প আওয়াজে সূরাতুল ফাতিহা পড়লাম, পরে মুখ থেকে লালা লাগিয়ে লালা বের করে ওই সাপে কাটার রোগীর সেই কাটা অংশে দংশনকৃত জায়গায় আমি একটু লালা লাগাই দিলাম। একবার লালা লাগানোর সাথে সাথে ওই রোগীটা নাড়া দিয়ে উঠেছে। আবার একবার পরে আমি আরেকবার লালা লাগিয়ে দিলাম, আরেকবার পরে আরেকবার লালা লাগিয়ে দিলাম। বুখারীর বর্ণনা, আবু সাঈদ খুদরি বলেন, যখন 3 বার আমি সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তির পায়ের কাটা অংশে যখন আমি লাগিয়ে দিলাম, সাথে সাথে ওই ব্যক্তি জ্ঞান ফিরে পেয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা বলেন, ফাআতা লানা 30 শাতান ওয়া সাকানা লাবানা। তারা বলে যে আপনি আমাদের সর্দারকে বাঁচিয়েছেন, আপনাদেরকে ওই 30টা বকরি তো দিবই, আপনারা যারা আছেন যে কয়দিন থাকবেন আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমাদের বকরির দুধ পান করাবো। বলি সুবহানাল্লাহ। তাহলে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরাটা পড়ে লালা লাগিয়ে সাপে কাটা রোগীকে বাঁচালেন, সেই সূরাটা আপনারা কি নাম জানছেন? কোন সূরা? কোন সূরাটা একটু সবাই বলেন না, কোন সূরা? সূরাতুল ফাতিহা। চিল্লায়ে বলেন, কোন সূরা? আমি বলেছিলাম সূরাতুল ফাতিহার তাফসীরই করব, সূরা আল ফাতিহা। তাহলে আমরা যে কোনো রোগের জন্য সূরাতুল ফাতিহাকে শিফা স্বরূপ ব্যবহার করব, পারবো না ইনশাআল্লাহ? যে কোনো জায়গায় ব্যথা হয়েছে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন। আজকে তো মানুষ বুঝে না, প্রয়োজন পড়লেই হুজুরের কাছে চলে যায়। অমুক এলাকায় বড় একজন হুজুর আছে, তার কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসে, তাবিজ নিয়ে আসে। ওই হুজুরের কাছে গেলে ওই কোরআন থেকেই দেয়। তো সরাসরি আমরা কোরআন থেকে নিজেরা গ্রহণ করব, পারবো না ইনশাআল্লাহ? এই হাদিস থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? হাদিসের পুরো ঘটনাটা আপনাদের মনে থাকলে বলতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলাকায় গেলেন, যাওয়ার পরে সর্বপ্রথম তাদের কাছে বলেছিলেন যে ভাই, আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলুল্লাহর সৈনিক, আমাদেরকে একটু সহযোগিতা করো। কিন্তু তারা সহযোগিতা করেছিল? কি বলেন, সহযোগিতা করেছিল? করে নাই। মুহাদ্দিসিনে কেরাম বলেছে যে এই ঘটনা থেকে প্রমাণ হয়, যারা কোরআনের সৈনিককে, যারা ইসলামের সৈনিকদেরকে সহযোগিতা করবে না, যেই এলাকার মানুষ করবে না, সেই এলাকার মানুষ বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? কি বিপদ বাস্তবে ঘটে গেছে না? সাহাবায়ে কেরাম বললেন আমাদেরকে একটু সহযোগিতা করেন। সহযোগিতা করতে অস্বীকার করার সাথে সাথেই বিপদ নেমে এসেছে। তার মানে আপনার কাছে যখন কোন কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক সহযোগিতা চাবে আর আপনি সহযোগিতা করবেন না, আপনি ব্যক্তি হলে আপনি ব্যক্তি বিপদে পড়বেন, আপনি পারিবারিক ভাবে হলে আপনার পরিবার বিপদে পড়বে, আপনি সামাজিক ভাবে হলে আপনার ওই সমাজ বিপদে পড়বে। কোন রাষ্ট্র যদি কোরআনের সৈনিককে সহযোগিতা না করে, সেই রাষ্ট্র বিপদে পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিস থেকে আমাদের 1 নাম্বার শিক্ষা, যে কোরআনের সৈনিককে সহযোগিতা না করলে বিপদ আসবে কি আসবে না? 2 নাম্বার শিক্ষা, যদি কখনো এই ধরনের দুনিয়াবি কোনো সমস্যা হয়, যেই সমস্যায় আপনার
বারবার মনে করেন যে বিবাহ ভেঙে যাচ্ছে, বিবাহ ভাঙতেছে কেন? স্বামী স্ত্রীর সমস্যা, তাদের মাঝে বনিবনা হয় না। আপনি একটা তাবিজ আনার জন্য হুজুরের কাছে গেছেন, আপনার পেটে ব্যথা, এই পেটে ব্যথার জন্য অনেক ডাক্তার দেখাইছেন, কাজ হয় না, হুজুরের কাছে পানি পড়া আনতে গেছেন। তখন ওই হুজুরকে আপনি যে হাদিয়া দিবেন, এই হাদিয়া যদি সে চেয়ে নেয় তাহলে সেই চেয়ে নেওয়াটা তার জন্য বৈধ। এই হাদিস বলছে, কারণ আবু সাঈদ আল খুদরি বলেছে আমাকে 30টা বকরি দিতে হবে, না হয় তোমার এই সাপে কাটা রোগীকে ভালো করবে। আজকে অনেকে আছে বলে হুজুর মানুষ, ইমাম সাহেবের রাখছি আমরা বেতন দিয়া, পানি পড়া দিলে আবার টাকা দেওয়া লাগবে কা, তাবিজ দিলে আবার তারে হাদিয়া দেওয়া লাগবে কা, এই কথা বলেন আছে না নাই? কি শুনাইলাম আপনাদেরকে ঘটনা থেকে। যদি এই ধরনের কোন রোগীকে ভালো করে কারো চিকিৎসার মাধ্যমে, সেই চিকিৎসার জন্য সে অবশ্যই টাকা নিতে পারে, এটা আমাদের জন্য বৈধ। এখানে আরো একটা ঘটনা আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই 30টা বকরি নিয়ে আসলেন, কাফেলার অনেক সাহাবায়ে কেরাম মিলে রান্না বান্না করে খেয়েছেন, কিন্তু কয়েকজন সাহাবী ছিলেন, তারা বলেন ভাই তুমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে রোগী ভালো করে সেই রোগীর কাছ থেকে 30টা বকরি নিয়ে আসছো, তার মানে তুমি কোরআন বিক্রি করে খাইছো। আমি এই কোরআন বিক্রি করা বকরি খাবো না, আমি বড় বুজুর্গ মানুষ, আমি অত্যন্ত মুত্তাকি পরহেজগার মানুষ, আমি এই বকরি খাবো না। আবু সাঈদ আল খুদরি বলেন রে ভাই, আমি তো তাদের সাথে গিয়েছি এমন একটা জায়গায়, যেই জায়গায় তারা আমাদেরকে সহযোগিতা করে নাই, তারপরেই তো আমি তাদের সাথে কন্টাক্টে গিয়েছি, 1 নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, আমি তো তার জন্য দুনিয়াবি কোনো কাজ করেছি, আখিরাতি কোনো কাজ করি নাই। আমি এই কথা তাকে বলি নাই তার বাবা মার জন্য 1 খতম কোরআন পড়ে ফু দিয়ে দিব, আমি তার বাবার কবর জিয়ারত করাই দিব, আমি তার বাবা মার জন্য দোয়া করে টাকা নিব, আমি তো এই কথা বলি নাই। আমি তার শারীরিক একটা সমস্যা দূর করার জন্য বলছি। আবু সাঈদ আল খুদরির এই কথা শুনে কিছু সাহাবায়ে কেরাম তারা বললেন না না, আমরা কোরআন বেচা বকরি এগুলা খাবো না। রাসূলের দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু সাঈদ খুদরি আজকে কি করেছেন জানেন নাকি? বলে কি করেছে? বলে আবু সাঈদ খুদরি এক সাপে কাটা রোগীকে কি যেন মন্ত্র পড়া ফু দিছে, ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে তিনি ওয়াবাইনা আবদি নিসফাইন, যে আমি আল্লাহ এই সূরাটা যখন আমার বান্দা পড়ে, পড়ার সময় এই প্রত্যেকটা আয়াতে আয়াতে আমি আল্লাহ তার সারা দিই, বলি সুবহানাল্লাহ। আপনি কোরআনের 114টা সূরা আছে, একটা সূরার ব্যাপারে আল্লাহ এই কথা বলেন নাই, শুধু সূরাতুল ফাতিহার ব্যাপারে বলেছেন। বান্দা যখন নামাজের ভিতরে বলে ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহর সাথে সাথে আসমান থেকে বলে হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা আর রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা আসনা আলাইয়া আবদি, ওয়া ইযা ক্বালা মালিকি ইয়াউমিদ্দিন ক্বালা আল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি। আল্লাহ তাআলা প্রতিটা বাক্যে বাক্যে সাড়া দেন, বলি সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন যে আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ি, আমি এই মসজিদে বসে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আমার এই কথা পৃথিবীর কোন মানুষ শুনতে পাক আর না পাক, একজন শুনতে পান, তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। আল্লাহ শুধু শুনতে পান তাই নয়, হাদিসে কুদসির বর্ণনা, আল্লাহ প্রতিটা আয়াতে আয়াতে তার সাড়া দিতে থাকেন আর বলেন হামিদানি আবদি, আসনা আলাইয়া আবদি, মাজ্জাদানি আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা বান্দা যখন পড়ে, প্রতিটা আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার জবাব দিতে থাকেন। সর্বশেষ আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাল। এই বান্দা সূরা ফাতিহার ভিতরে যা যা চেয়েছে, যা যা পড়েছে, আমি আল্লাহ তার জন্য সবকিছু বরাদ্দ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছে, এজন্য যদি কেউ সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো ঘরের ভিতরে বসে মুনাজাত করে, সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো দোকান উদ্বোধন করে, সূরাতুল ফাতিহা পড়ে যদি কোনো অফিস উদ্বোধন করে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার আসমান থেকে সরাসরি রহমত নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের বাসায়, আমাদের ঘরে, দোকানে, পাটে, চলতে ফিরতে সর্বাবস্থায় ইনশাআল্লাহ সূরা আল ফাতিহার তিলাওয়াত দিয়ে যে কোনো কিছুর সূচনা করব, আরম্ভ করব, পারবো না ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি সূরাতুল ফাতিহার ব্যাপারে আপনাদেরকে কিছু ধারণা দিতে চেয়েছি হাদিসের আলোকে, যে এই সূরাগুলোর তাৎপর্য যদি আমরা জানি, এর ফজিলত যদি আমরা জানি, এর ব্যাখ্যা যদি আমরা জানি, আমাদের অন্তরে থাকে এই এশারের নামাজ হবে, নামাজে যখন ইমাম সাহেব পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মনে তখন সারা দিবে এই তো মাগরিবের পরে একজন মুফাসসিরের মুখ থেকে আলহামদু সূরার কথা শুনেছিলাম, মনে সারা দিবে, বুঝতে থাকবেন যে কোনটার অর্থ কি।